এখানে যানজট একটা বড় প্রকট সমস্যা এবং নিয়মিত যানজট হয়। আর যানজটের কারণে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে, ছিনতাই হচ্ছে যানজটের কারণে, এবং অবৈধ দখলদাররা দখল করে রাখছে এইসব জায়গা অবৈধভাবে। এতে সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এই অবৈধ দখলদার যারা, তারা নানান রকম অপরাধমূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গেও জড়িত, মাদক সহ অন্যান্য অপরাধমূলক ব্যবসা বাণিজ্য তারা করছে। তো এদেরকে চিহ্নিত করতে হবে এবং আমরা প্রায়োরিটি দিব যে যানজট যাতে নিরসন করা যায়। আর যানজট নিরসনের জন্য যদি এই জায়গাগুলো ভেঙে রাস্তা প্রশস্ত করতে হয়, সেই জন্য জেলা পরিষদের কোনো আপত্তি থাকবে না। এটা প্রয়োজনে আমরা জেলা পরিষদের জায়গা সড়ক ও জনপথকে দিয়ে এই রাস্তা চলাচল উপযোগী এবং যানজটের যাতে স্থায়ী সমাধান হয়, সেটা আমরা করতে প্রস্তুত আছি। অন্যদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে জেলা পরিষদের জায়গা অবৈধভাবে যারা দখল করে আছে, সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে, তাদেরকেও চিহ্নিত করা, প্লাস এইগুলোকে রাজস্বের আওতায় নিয়ে আসা যাতে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। এই দুইটা বিষয়কে আমি প্রায়োরিটি দিতে চাই। একটা হলো যানজট নিরসনে প্রয়োজনে রাস্তা বর্ধিতকরণ কাজে জেলা পরিষদ সহযোগিতা করবে, সড়ক ও জনপথকে জায়গা হস্তান্তর করবে যাতে রাস্তা বড় হয়। দ্বিতীয়ত, তারপরে যে অংশটা থাকবে জেলা পরিষদের, সেটাকে রাজস্ব খাতে নিয়ে আসার জন্য আমরা বৈধভাবে লিজ